हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा এই ক্লাসটি ক্লাস 8 অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 19 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে প্রতিক্ষেত্রে সমীকরণ গঠন করি ও নিজে করি, অর্থাৎ সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তো এখানে এক দাগে আছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে সীমা কত সংখ্যা লিখেছে সেটা জানি না, বাট এখানে বলা আছে যে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যে সংখ্যা হয় যা হয় সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সেই 2 যোগ করার পরে যেটা হচ্ছে সেটা 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে সীমার লেখা সংখ্যাটি লিখি। তো এখানে তাহলে সংখ্যাটি এক্স ধরতে হবে। মনে করি সীমার লেখা সংখ্যাটি সমান এক্স। মনে করি সীমার লেখা সংখ্যাটি সমান এক্স। তো 2 যোগ করলে দ্বিগুণের সাথে 2 যোগ করলে এক্স এর দ্বিগুণের সাথে দুই যোগ করে পাই হবে 2x + 2। আর এটা কি হবে, এটা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট, অর্থাৎ এটা ছোট সংখ্যাটির 3 গুণের চেয়ে, সেটা 5। সংখ্যাটির 3 গুণ সমান 3x। তাহলে এটা ছোট, এর চেয়ে 5 ছোট। তাহলে লিখব প্রশ্নানুসারে 3x। তাহলে এটা বড় আর এটা ছোট, এটা এর চেয়ে 5 ছোট। তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 5 হওয়ার কথা। 2x + 2 এটা সমান 5। তাহলে এটা কি হলো, এটা সমীকরণ গঠন হলো। এরপরে এর সমাধান করতে হবে। তো সমাধান করার ক্ষেত্রে লিখব 3x - 2x - a + a - 2 = 5। তাহলে 3x - 2x হয়ে গেল x = 5, আর -2কে ডান দিকে লিখলে +2 বা x = 7। তাহলে এখানে প্রশ্ন ছিল যে সীমার লেখা সংখ্যাটি লিখি। অতএব সীমার লেখা সংখ্যাটি সমান 7। এরপরে 2 দাগে আছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখি। তাহলে 3টি ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। আমরা জানি যে কোনো সংখ্যা যদি 10 হয় তারপরেরটা 11, তারপরেরটা 12। যদি সংখ্যাটি 7 হয় তারপরেরটা 8, তারপরেরটা 9। যদি সংখ্যাটি x হয় তারপরটা x + 1, তারপরটা x + 2। তাহলে 3টি ক্রমিক সংখ্যা, একটা x, একটা x + 1 আর একটা x + 2 ধরবো, যাতে যোগফল 3টি যোগ করব। যোগ করলে যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে তার থেকে 5 বিয়োগ করব। যোগ করার পরে বিয়োগফলটি মাঝের সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 11 বেশি হবে। তাহলে সংখ্যা 3টি ধরে নেব, তারপরে যোগফল বের করব। তাহলে লিখব মনে করি প্রথম সংখ্যাটি সমান x, তারপরে দ্বিতীয় সংখ্যাটি সমান 1 বেশি, অর্থাৎ x + 1, ও তৃতীয় সংখ্যাটি
সমান এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে হলো এক্স প্লাস টু। তাহলে এবার সংখ্যা তিনটি যোগ করব। সংখ্যা তিনটি যোগফল সমান এক্স, তারপরেরটা এক্স প্লাস ওয়ান, তারপরেরটা এক্স প্লাস টু। তাহলে এটা হচ্ছে সংখ্যা তিনটির যোগফল। তো এখানে বলা আছে সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে এর থেকে 5 বিয়োগ করি। যোগফল থেকে 5 বিয়োগ করে পাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু, তার থেকে 5 বিয়োগ করলাম -5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে এটা কী হবে, মাঝের যে সংখ্যাটা এর দ্বিগুণের চেয়ে এটা 11 বেশি, তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ বের করে নিতে হবে। মাঝের সংখ্যার দ্বিগুণ সমান মাঝের সংখ্যা এটা, তাহলে 2 × x + 1। তো এই যে যোগফলটা মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, অর্থাৎ এটা বেশি এটা কম। তো আমরা কি করতে পারি, এই বেশিটার থেকে কমটা বিয়োগ করে 11 লিখতে পারি, বা আর একটা কাজ করতে পারি যে এটা সমান, এটা যেহেতু বেশি তাহলে বেশিটা সমান এই কমটা লিখলাম প্লাস এর সাথে 11 যোগ করে দিলাম। তাহলে কি হলো, এটা এর সাথে 11 যোগ করলে এর সাথে 11 যোগ করলে তবে এর সমান হবে। তাহলে সেভাবে লিখতে পারি। তাহলে লিখব প্রশ্নানুসারে। তাহলে এখানে দুই রকমভাবে লিখতে পারি, আমি দুই রকমভাবেই এখানে লিখে দেখাবো। তো দিস মাইনাস দিস সমান 11 লিখতে পারি, অর্থাৎ এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু -5, এর থেকে এটা বিয়োগ করব -2 × এক্স প্লাস ওয়ান। তাহলে এই বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করে এটা 11 হওয়ার কথা, কারণ এটা এর চেয়ে 11 বেশি। এভাবে লিখতে পারি, তাহলে এটা সমীকরণ তৈরি হলো। বা এভাবে না লিখে আমরা লিখতে পারি কি, যে দিস ইজ ইকুয়াল টু এটা সমান হলো 2 × x + 1। এটা যেহেতু ছোট, 11 ছোট, তাহলে 11 যোগ করলে এর সাথে সমান হলো। তাহলে এভাবে লিখলেই সঠিক, এভাবে লিখলেও সঠিক। এভাবে সমাধান করলে যা উত্তর আসবে এইটা লিখে সমাধান করলে একই উত্তর আসবে। তো বাদিকটাকে প্রথমে সরল করব, x + 1 প্লাস এক্স প্লাস 2 -5 = 2 গুণ করলাম 2x প্লাস 2 1 কে 2 প্লাস 11, x হয়ে গেল 3x প্লাস 1 প্লাস 2, তাহলে +1 এবং +2 +3, আর এখানে -5, তাহলে +3 এবং -5, তাহলে বিয়োগ করলে -2 হচ্ছে। -2 সমান ডান দিকে হচ্ছে 2x, তারপরে +2 + 11 + 13। এখান থেকে x এর মান বের করতে হবে, তাহলে xগুলোকে বাদিকে নিয়ে আসব। এখানে 3x হলো, আর 2xটাকে বাদিকে লিখলে -2x = 13, আর 2কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে এটা হচ্ছে +2। তাহলে বিয়োগ করলে পাবো x সমান 13 আর 2 মিলে হলো 15। তো এখানে প্রশ্ন ছিল যে ক্রমিক সংখ্যা তিনটি লিখি। তো x সমান 15 বেরিয়েছে, পরের সংখ্যাটা ছিল x + 1, এটা সমান 15 + 1 সমান 16, ও x + 2 সমান 15 + 2 সমান 17। তাহলে 17, 16 আর 15। অতএব ক্রমিক সংখ্যা তিনটি (15, 16, 17).
3 দাগে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে 1/3 থেকে 1/4 এক কম। তাহলে যদি x সংখ্যাটি ধরি 1/3 মানে x/3, 1/4 সেটা মানে x/4। তাহলে x/3 মাইনাস x/4 এটা সমান 1 হবে। তো লিখব কি, মনে করি সংখ্যাটি x। মনে করি সংখ্যাটি হলো x। তাহলে x এর 1/3 সমান x/3, x এর 1/4 সমান x/4। তাহলে বলা আছে কি 1/3 থেকে 1/4 এক কম। তাহলে এটা কম এর চেয়ে, এটা এর চেয়ে এক কম। তাহলে লিখব প্রশ্নানুসারে ঠিক একই রকমভাবে লিখতে পারি যে দিস মাইনাস দিস, এটা মাইনাস এটা এ সমান 1 লিখতে পারি, কারণ এটা বড় আর এটা ছোট, এটা এক কম এর চেয়ে, তাই বিয়োগ করে 1 লিখতে পারি। বা আমরা লিখতে পারি যে x/3 সমান এই x/4, এটা যেহেতু কম এর সাথে 1 যোগ করলে তবে এর সাথে সমান হলো, এভাবেও লিখতে পারি। তাহলে এভাবে লিখে সমাধান করলে যা উত্তর আসবে, এভাবে লিখে সমাধান করলেও একই উত্তর আসবে। তো আমি এখান থেকে সমাধান করব। 3 × 4 = 12, তাহলে এখানে 12 লসাগু। 3 দিয়ে 12কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে x কি গুণ, তাহলে হলো 4x। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে x কি গুণ, তাহলে 3x সমান 1 পাচ্ছি। বা 4x মাইনাস 3x হয়ে গেল x/12 ইজ ইকুয়াল টু 1। আর এখানে বজ্রগুণ করলে পাই x ইজ ইকুয়াল টু 12। তো এখানে ছিল আমি এমন একটি সংখ্যা খুঁজি, তাহলে সংখ্যাটি হলো 12। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 12। এরপরে 4 দাগ। আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 হয়, 3-এর সমান হয়। তাহলে ভগ্নাংশটি কি হবে সেটা খুঁজতে হবে। তো এখানে বলা আছে যার হর লব থেকে 2 বড়। তাহলে লব কত জানি না, লবকে x ধরবো, তাহলে হর হবে x+2, যেহেতু 2 বড় বলা আছে। তাহলে প্রথম ভগ্নাংশটির লব আমাকে x ধরতে হবে। তাহলে লিখব মনে করি ভগ্নাংশটির লব সমান x ও হর সমান, হর বলা আছে 2 বড়, তাহলে x+2। অতএব ভগ্নাংশটি, আমরা জানি যে ভগ্নাংশের উপরে থাকে লব আর নিচে থাকে হর, তাহলে এই লিখলাম লব বাই, এটা হলো লব বাই হর। এরপরে বলা আছে লবের সঙ্গে 3 যোগ, হর থেকে 3 বিয়োগ করলে 7/3 হয়। তাই লবের সাথে 3 যোগ, লবের সাথে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ, করলে ভগ্নাংশটি হয়, তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ। লবের সাথে 3 যোগ অর্থাৎ x+3 আর হর থেকে 3 বিয়োগ, হর ছিল x+2, তার থেকে 3 বিয়োগ করলাম, তাহলে এই হচ্ছে ভগ্নাংশটি।
তাহলে প্রশ্নানুসারে এটা সমান 7/3। তাহলে লিখব প্রশ্নানুসারে x + 3 by x + 2 - 3 is equal to 7/3। তো x + 3 আর নিচে x + 2 এবং -3 হলো -1 is equal to 7/3। তাহলে এরপরে বজ্রগুণ করব, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, 7 এবং x 7x, 7 আর 1 গুণ করলে 7 হয়। তাহলে 7x - 7 আর 3-এর সাথে x 3x প্লাস 3 3 = 9। তো এখান থেকে পাচ্ছি 7x 3x কে বাদিকে আনলে তাহলে এটা 7x লিখলাম, এখানে 3x লিখলাম ইজ ইকুয়াল টু 9, আর 7কে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে +7। তাহলে 7 থেকে 3 বিয়োগ অর্থাৎ 4x, 9 আর 7 মিলে হলো 16, x সমান 16/4। তাহলে 4 বেরিয়েছে, x এর মান বেরিয়েছে 4। তো আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি, অর্থাৎ ভগ্নাংশটা কি আমাকে বলতে হবে। তাহলে ভগ্নাংশটা ছিল এইটা x/x + 2। তাহলে x পেয়েছি বাট x + 2 পাইনি। x + 2 is equal to 4 + 2 is equal to 6। অতএব ভগ্নাংশটি x/x + 2 অর্থাৎ 4/6। সুচিতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 2 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচিতার লেখা ভগ্নাংশটি লিখি। তো এখানে হর লবের চেয়ে 3 বড় বলা আছে, লব তো বলা নেই, সুতরাং লব আমরা এখানে ধরে নেব, লব ধরে নেব x, হর হবে x + 3। মনে করি ভগ্নাংশটির লব x ও x ও হর লবের চেয়ে 3 বড়, তাহলে হর x + 3। অতএব ভগ্নাংশটি সমান x/x + 3। আচ্ছা, তারপরে বলা আছে লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ। ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হয়, ভগ্নাংশটা এটা ছিল লবের সঙ্গে অর্থাৎ উপরের সঙ্গে 2 যোগ করব আর হর থেকে 1 বিয়োগ করব, এটা হর, সেখান থেকে 1 বিয়োগ করছি, তাহলে এটা হয় ভগ্নাংশটি। আবার লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে আবার লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে
ভগ্নাংশটি হয় তো লব থেকে 1 বিয়োগ লব, এটা ভগ্নাংশ ছিল, তো এই লব তার থেকে 1 বিয়োগ করছি। আর হর আছে x+3, হরের সঙ্গে 2 যোগ, তাহলে এখানে 2 যোগ করলাম, তাহলে এটা ভগ্নাংশ হবে। তাহলে নতুন যে দুটো ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5, তাহলে এর আর এর গুণফল 2/5 বলা আছে। তাহলে লিখব প্রশ্ন অনুসারে x+2 বাই x+3 - 1 ইন্টু x-1 বাই x+3 + 2, এটা সমান 2/5। এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে প্রথমটা x+2 বাই, দেখো নিচের পার্টটাকে যদি বিয়োগ করি, এখানে x+3 - 1 আছে, বিয়োগ করলে x+2 হবে। x+2 ইন্টু তার উপরে আছে x-1, এখানে x-1 আছে, আর নিচে হবে x+3 এবং +2 +5, এটা হবে x+5, এটা সমান আছে 2/5। ওপরে x+2, নিচে x+2, সেম জিনিস, কেটে দিয়ে 1 হবে। তাহলে দিস ইজ ইকুয়াল টু x-1 বাই x+5, এটা সমান 2/5 হলো। বজ্রগুণ করলে পাই 5 দিয়ে এর গুণ, 2 দিয়ে এর গুণ, 5 দিয়ে গুণ করলে 5x, -5 × 5, 2x প্লাস 5 × 2 = 10। তাহলে 5x 2xকে বাঁ দিকে আনলে -2x ইজ ইকুয়াল টু 10, 5কে ডান দিকে নিয়ে গেলে +5, বিয়োগ করলে পাই 3x ইজ ইকুয়াল টু 15, x ইজ ইকুয়াল টু 15/3, এটা হলো 5 পেলাম। লব ছিল x ও x+3, এটা সমান 5 + 3, আর এটা ইজ ইকুয়াল টু 8। তো আমাকে ভগ্নাংশটা বের করতে হবে। অতএব ভগ্নাংশটি x/x+3, অর্থাৎ 5/8। 6 দাগে আছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে এখানে একটা সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুটো অঙ্ক নিয়ে তৈরি, একটা হলো এককের অঙ্ক আর একটা হলো দশকের অঙ্ক। তো এখানে বলা আছে যে যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, অর্থাৎ এককের অঙ্ক যদি x হয়, দশকের অঙ্ক হবে 3x। তাহলে রাজুর লেখা সংখ্যার, মনে করি রাজুর লেখা সংখ্যার একক স্থানীয় অঙ্ক x ও দশক স্থানীয় অঙ্ক সমান 3 গুণ আছে, অর্থাৎ 3x। অতএব সংখ্যাটি কি হয়? এককের অঙ্ক তার সাথে 1 গুণ প্লাস দশকের অঙ্ক
তার সাথে 10 গুণ। তাহলে এটা হলো সংখ্যা। তো এককের অঙ্ক এখানে x আছে, তাহলে x ইন্টু 1, দশকের অঙ্ক 3x আছে, 3x ইন্টু 10 সমান হলো x প্লাস 3 10 30, 30x। তাহলে এটা হচ্ছে সংখ্যাটি। এর পরের পার্টে কি বলা আছে, অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যাটির থেকে 56 কম। তাহলে স্থান বিনিময় করে দেখি, অর্থাৎ এটা আর এটা পরস্পরের স্থান বদল করবে আর বাকি সব একই থাকবে। তাহলে লিখব অঙ্ক দুটির স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় এমনি সংখ্যাটি আছে x ইন্টু 1, 3x ইন্টু 10। তাহলে এখানে 3x লিখব, 3x ইন্টু 1 প্লাস x ইন্টু 10, এটা হবে সংখ্যাটা, সমান 3x প্লাস এখানে হলো 10x। তো স্থান বিনিময় করার পরে আমরা এটা পেলাম। তো এখানে বলা আছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাবো তা মূল সংখ্যাটি থেকে 36 কম, অর্থাৎ এই সংখ্যাটি 36 কম এই সংখ্যার চেয়ে, এটা কম আর এটা বেশি। এই বেশি থেকে কমটা বিয়োগ করলে তাহলে 36 হওয়ার কথা। এটা কম এটা বেশি, তাহলে লিখব প্রশ্নানুসারে এই বেশি মাইনাস কম এটা ইজ ইকুয়াল টু 36। এরপরে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে x প্লাস 30x, এটা হলো 31x, মাইনাস 3x প্লাস 10x, এটা হয়ে গেল 13x, ইজ ইকুয়াল টু 36। তো 31 থেকে 13 বিয়োগ করতে হবে, (18x সমান 36), এখান থেকে বলা যাবে বা x সমান 36/18, 18 দুগুণ 36। তাহলে x এর মান বেরিয়েছে 8। এখন বলতে হবে রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি এই ছিল, তাহলে অতএব সংখ্যাটি x প্লাস 30x সমান 31x সমান 31 ইন্টু 2 সমান 62। অতএব রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি 62। এরপরে 7 দাগ, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। তাহলে যোগফল বলা আছে এবং অন্তরফল বলা আছে, সংখ্যা দুটি কত সেটা বলতে হবে। তাহলে লিখব যে একটা সংখ্যা x আর না দুটি সংখ্যার যোগফল 89। তাহলে বড় সংখ্যাটা x ধরে নেব, মনে করি প্রথম সংখ্যাটি সমান x ও অপরটি 89 মাইনাস x। এখানে xটা বড় ধরলাম,
আর 89 মাইনাস এক্স যেটা সেটাকে ছোট ধরলাম। তার কারণ পরেই দরকার হবে যে অন্তর 15, তাহলে সংখ্যা দুটি অন্তর 15, অতএব দিস মাইনাস দিস এটা সমান 15, এক্স মাইনাস 89 মাইনাস মাইনাসে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 15, এক্স প্লাস এক্স হয়ে গেল 2x মাইনাস 89 ইজ ইকুয়াল টু 15, তাহলে 2x ইজ ইকুয়াল টু 15 আর 89 ডান দিকে লিখছি, 2x ইজ ইকুয়াল টু তাহলে এটা হচ্ছে 104 বা x সমান 104/2 52। তাহলে এখানে দুটি সংখ্যার সংখ্যা দুটির মান খুঁজি। তাহলে একটা সংখ্যা 52 পেয়েছি আর একটা সংখ্যা 89 মাইনাস এক্স সমান 89 মাইনাস 52, 89 থেকে 52 বিয়োগ করতে হবে, এটা পেলাম 7, এটা পেলাম 3, তাহলে এটা ইজ ইকুয়াল টু 37। তো এখানে লিখতে হবে যে সংখ্যা দুটির মান খুঁজি, অতএব সংখ্যা দুটি একটা সংখ্যা হলো 52 আর একটা সংখ্যা হলো 37, তাহলে সংখ্যা দুটি 52 ও 37। 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে 830কে দুটি অংশে ভাগ করতে হবে, একটা ভাগ ধরবো এক্স আর একটা ভাগ ধরবো 830 মাইনাস এক্স। তাহলে এক্সটা এখানে বড়, এভাবে ধরে নেব। তাহলে লিখব মনে করি 830-এর বড় ভাগটি এক্স ও ছোট ভাগটি (830 মাইনাস এক্স)। তাহলে প্রথমটার 30% অর্থাৎ এক্সের 30%, তাহলে এক্স এর 30% সমান এক্স ইন্টু 30/100, তাহলে এটা হবে 30x বাই, এখানে আমরা কাটাকুটি করতে পারি যে 10কে 30, 10 10কে 100, তাহলে এখানে পাচ্ছি 3x/10। আর অপর ভাগের 40% অর্থাৎ এই 830 মাইনাস এক্সের 40% সমান 830 মাইনাস এক্স এর 40% মানে 40/100 গুণ করতে হবে। কাটাকুটি করলে 20 দুগুণে 40, এটা 5 20 100, তো এটা পেলাম 2 দিয়ে 2 দিয়ে গুণ সম্পর্ক 2 × 830 মাইনাস এক্স আর নিচে থাকছে 5, তাহলে এটা 30%-এর মান, এটা 40%-এর মান। তো প্রশ্নের মধ্যে বলা আছে 30%, এই যে একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে এই যে 30% যেটা, এটা বেশি, এর চেয়ে এটা বেশি, আর এটা 4 বেশি, তাহলে এটা বড় আর এটা ছোট। তাহলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 4 হওয়ার কথা। তাহলে লিখব প্রশ্নানুসারে এই যে বড় পার্টটা মাইনাস এটা ছোট পার্টটা, এটা সমান 4। তাহলে এবার এখান থেকে সমাধান করে
এক্সের মান বের করতে হবে। 10 এবং 5 এর লসাগু 10, লসাগু 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3xকে গুণ, তাহলে এটা হবে 3x মাইনাস দিলাম 5 দিয়ে 10কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে এই সংখ্যাটিকে গুণ, তাহলে 2 দুগুণ 4, 4 দিয়ে 830কে গুণ করতে হবে প্রথমে, তো আমি এখানে 4 লিখে রাখি। 830 মাইনাস এক্স সমান ডান দিকে 4, তো এখানে পেলাম 3x মাইনাস 830কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 0 0, 3 4 12, 2 হাতে 1, 4 8 32 আর 1 33, তাহলে এটা হলো 3320 মাইনাস এ প্লাস 4 এবং x গুণ করলে 4x, নিচে হচ্ছে 10 আর এখানে লিখব 4, 3x প্লাস 4x হয়ে গেল 7x মাইনাস 3320 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 4। এরপরে বজ্র গুণ করব, 1 ধরতে হবে, 1 দিয়ে 7x মাইনাস 3 3 2 0কে গুণ, তাহলে ওটা হবে 7x মাইনাস 3 3 2 0 সমান 4 এবং 10, 4 10কে 40, 7x সমান এখানে আছে 40 আর 3 3 2 0কে সমান চিহ্নের ডান দিকে লিখলে প্লাস 3 3 2 0, এই দুটো সংখ্যা যোগ করতে হবে। তো এখানে হচ্ছে দেখো 3320, তার সাথে 40 যোগ করলে 20 আর 40 60, তাহলে পেলাম 7x সমান 3360 বা x সমান 3360 বাই 7, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, 3360কে 7 দিয়ে ভাগ, তো 4 7 28, 3 এটা 5 3 56, 27টা 56 0, তাহলে এটা পেলাম 480, তাহলে এখান থেকে বা x সমান 480 লিখতে পারি, তাহলে একটা পার্ট 480, তাহলে 830 মাইনাস x এর মান দরকার, 830 মাইনাস 480, শূন্য 8 আর এখানে 5 দিলে 13, হাতে 1 5, তাহলে এটা 350, তাহলে এটা হলো 350, তাহলে দুটো পার্ট, একটা 480 আর একটা পার্ট হলো 350। তো প্রশ্নে ছিল যে 830কে এমন দুটি অংশে ভাগ করি যে যেন এমন দুটি অংশে ভাগ করি, তাহলে অতএব লিখতে হবে অতএব 830-এর একটি ভাগ 480 ও অপরটি 350। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।